হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে রাজস্থানের জয়সলমের থেকে। তো পুরোটা রাজস্থান ট্যুরের ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, আর তোমরা এত এত পছন্দ করছো, তো থ্যাংক ইউ সবাইকে। আর চলো দেখা যাক। জয়সলমেরে আমরা আসলে দুদিন ছিলাম, আর আমরা যেহেতু যোধপুর থেকে জয়সলমের গিয়েছিলাম, তো এই কারণে আসলে অনেকটা টাইম লেগেছিল। সকালে এই যে দুপুর দুটো হয়ে গেছে, আর এটা আমাদের হোটেল ছিল ওয়েসিস, আর ওইটারই টপ ফ্লোরে ছিল আমাদের লাঞ্চ। তো লাঞ্চ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। লাঞ্চ করার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আজকেই ছিল আমাদের ডেজার্ট সাফারি। তো চলো, যেতে যেতে রাস্তায় অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আসলে রাজস্থানের রাস্তাটা আর 10টা নর্মাল শহরের রাস্তার মতো নয়। এই যে দেখো, তোমরা উইন্ডমিল দেখতে পাবে, তারপরে যেতে যেতে দেখতে পাবে চারপাশে শুধু প্যারাগ্লাইডিং হয়ে যাচ্ছে, যেগুলো আমরা নর্মালি দেখতে পাই না। আমরা এগুলো নর্মালি কোনো হিল স্টেশনে দেখে থাকি। তারপর আসলে রাজস্থানে কিন্তু প্রচুর জলের সমস্যা, বাট আমরা যেহেতু উইন্টারে গিয়েছিলাম, তো আমরা ওরকম কিছু ফিল করতে পারিনি। বাট তোমরা যারা সামারে যাবে, তোমাদের কিন্তু কষ্ট হলেও হতে পারে যদি ভালো হোটেলে না থাকো। এরপর এই যে চারপাশে মাটির বাড়ি দেখতে পাচ্ছিলাম, যেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি হলো বাসে করে আমাদের যে ওয়েসিসের ক্যাম্প আছে ওখানে, আর ওখান থেকে আমরা আসলে জিপে করে মেইন যে মরুভূমি সেখানে যাব। আসলে রাজস্থান ট্যুরটা একটু এক্সপেন্সিভ, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলে, তো আমি ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে দেখো, এখানে কিন্তু প্রচুর এমন ক্যাম্প আছে যেগুলোতে তোমরা চাইলে কিন্তু নাইট স্টে করতে পারো। আমরা আসলে হোটেলে থেকেছি, ক্যাম্পে ছিলাম না রাতে। আর যারা ধরো মেইন মরুভূমিতে যেতে চাও না, বা ধরো বাজেট নেই বা টাইম নেই, তোমরা কিন্তু চাইলে এই নর্মাল রাস্তাতেও এখানে ক্যামেলে করে অনেকেই ফটো সেশন করছিল, তো তোমরা চাইলে এখানেও ক্যামেল রাইড করতে পারো। সেটার জন্য ওই যে তোমাদের একদম মরুভূমিতেই যেতে হবে মেইন, সেটা কিন্তু কোনো ব্যাপার নেই। আর এই যে দেখো, কথা বলতে বলতে এই যে আমরা ক্যাম্পে চলে এসেছি। এটা আমাদের ওয়েসিসেরই ক্যাম্প ছিল, যে হোটেলটাতে আমরা আছি। আর আজকে কিন্তু আমাদের এখানে পুরোটা আসলে অনেক আগের থেকেই বুক করা ছিল। এখানে কালচারাল প্রোগ্রাম আমরা দেখবো রাতে, আর তার আগে আমরা যাব ক্যামেল রাইড করতে। তো এই যে আমরা এখন সবাই ওয়েট করছিলাম, আর দেখো কি পরিমাণ রোদ উঠেছে, বাট তখনও অবধি কিন্তু আমাদের ঠান্ডা লাগছিল। একদম মেইন মরুভূমিতে যাওয়ার পরেই কিন্তু আমার জাস্ট মনে হলো যে না, এখন আর সোয়েটার পরা যাবে না। তো এই যে আমাদের চলে এসেছে জিপগুলো। আর তুমি তো জানোই তোমরা যে আমরা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, ডলফিন। তো তোমরা অনেকে আমাকে বলেছো যে কেমন কি কস্ট, তো তোমরা আমাকে মেসেজ করো, আমি তোমাদের ব্যাগ দিয়ে দেব। আর এই যে দেখো, এখন রাস্তাটা কি সুন্দর। আর এখানে কিন্তু সবই এরকম 4 লেন, রাস্তার কোনো প্রবলেম নেই আসলে রাজস্থানে। ভীষণ সুন্দর রোড ওখানে। আর এই যে আমরা সবাই, আর এই যে শাগনিক, হ্যালো শাগনিক, কেমন আছো তুমি? জানি না তুমি আমার ব্লগ দেখো কি না, দেখলে কমেন্ট করো। আর এই যে আমরা এখন যাচ্ছি। আমরা না তখনও অবধি বুঝতে পারিনি যে সামনে কতটা ভয়ঙ্কর রাস্তা হতে চলেছে। আমরা তো ভাবছিলাম যে রোড এরকমই হয়তো বা থাকবে, বাট না, একটু পরেই একদম যে মেইন যে ডেজার্টের যে মরুভূমি বালি বালি যে রাস্তাগুলো হয়, ঠিক তেমন পাচ্ছিলাম। আর এটা খুবই ধরে বসতে হয়েছে, গাড়ি এত বেশি কি বলবো কাঁপছিল, আমার ভীষণ ভয় লেগেছে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই ক্যাপ আর হলো যেটা বলে মাস্ক, এগুলো কিন্তু ক্যারি করবে, না হলে কিন্তু তোমরা এত ধুলা খাবে যে তোমরা চিন্তাও করতে পারছো না। তো আমরা এগুলো ক্যারি করেছিলাম, যার কারণে আমাদের অতটা অসুবিধা হয়নি। তো তোমাদের একটু টিপস দিয়ে দিলাম। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা একদম থার্ড ডেজার্টে। তো দেখো কেমন লাগে। আসলে আমার লাইফে এটাই প্রথম কোনো এরকম প্লেসে যাওয়া, এর আগে আমার কখনো ডেজার্টে যাওয়া হয়নি। তো আমরা সবাই এখানে এই যে নামছি, এরপর আসলে আমাদের ক্যামেল রাইড হবে। তো আমি একদম ফার্স্টেই ক্যামেল রাইড করেছিলাম, যেটার ক্লিপ আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না, সেটা আমি শর্টসে শেয়ার করেছিলাম, আর এখন খুঁজে পাচ্ছি না ব্লগ এডিটের সময়। আর অনেক আমি এমন কমেন্ট পেয়েছি যে তুমি এই টুপিটা কোথা থেকে কিনেছো। তো এটা না, এটা আমি কিনেছিলাম জয়পুর থেকে, আর মেবি এটা 150-200 টাকা ছিল। বাট জয়পুরে একদম এটা শুধু এই টাইপের ক্যাপগুলোরই মার্কেট ছিল, একদম রোড থেকে নেওয়া না,
অনেকটা খুঁজে আমি কিনেছিলাম, কারণ এগুলো অনেক টাইপেরই পাওয়া যাচ্ছিল। আর ক্যামেল রাইডও আমাদের আগে থেকে বুক করা ছিল। আমি চাইলে আরও একবার করতে পারতাম, বাট আমার কেন জানি না ক্যামেল রাইডে ভয় লেগেছে। একবারই করেছি আমি, বাট ওর অনেক ভালো লেগেছে, ও আবার করেছিল। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর সানসেট, যেটা আসলে ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করা পসিবল না, নিজের চোখে দেখলেই একমাত্র এটার ফিল নেওয়া যাবে। আর এই যে সেকেন্ড টাইম ও আর শাকদিক আবার ক্যামেল রাইড করে এল। আর তোমাদের আমি আর একটা টিপস দিই, যারা আর কি আমার মতো ভয় পাও, তোমরা কিন্তু ক্যামেলের সামনে উঠবে না, পিছনে বসবে, কারণ সামনে যে বসে তার একটু বেশি অনেক শক্তি দিয়ে বসে থাকতে হয়। সো এই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর এখানে অনেকে প্যারাগ্লাইডিং করছিল, যেটা আমি করিনি, তোমরা চাইলে এখানে করতে পারো। আর এই যে আমরা একদম সানসেট হওয়ার পর চলে এসেছি আমাদের যে ক্যাম্পে, কারণ এখানে আমাদের আজকে রাজস্থানী যে ফোক ওগুলোর বুকিং ছিল, ওগুলো কালচারাল প্রোগ্রাম যেটা হয়, তো আমরা এখানেই দেখব ক্যাম্পে রাত অবধি। দেখার পর আমরা আসলে হোটেলে ব্যাক করব। আমাদের আসলে ক্যাম্পে থাকার কোনো প্ল্যান ছিল না। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছিল, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। ওরা এরকম ঢোল বাজিয়ে তিলক দিয়ে সবাইকে ওয়েলকাম করছিল। আর আমাদের ক্যাম্পটা ভালো ছিল, তখনও অবধি আসলে শুরু হয়নি, কারণ ওদের একটা নির্দিষ্ট টাইম ছিল, তো 7টা থেকে ওরা শুরু করবে। তো আমরা একটু আগে পৌঁছে গেছিলাম। আর ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো কি সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে এরকম ওদের পিলো দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। আর আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু অনেক রাত অবধি, মানে তোমরা যে ক্যাম্পেই আসলে থাকো না কেন কালচারাল প্রোগ্রাম দেখার জন্য, এখানে কিন্তু রাতে ভীষণ ঠান্ডা। তো আমি তোমাদের বলবো, তোমরা ম্যাক্সিমাম যত লেয়ারিং করতে পারো তোমরা নিয়ে যাবে, ড্রেস, সোয়েটার, চাদর যা আছে সব নিয়ে যাবে, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল আমাদের রাতে। আর এই যে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এটা এত ভালো ছিল, এত নতুন একটা এক্সপিরিয়েন্স। আর আমরা তো একটার পর একটা স্ন্যাক্স আইটেম খেয়ে যাচ্ছিলাম, আর কত কাপ যে কফি খেয়েছি আমার মনে নেই। তো আমার না, যে ওনার পারফরমেন্স এত ভালো লেগেছে, উনি ভীষণ সুন্দর করছিল, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। উনি আর কি ফায়ার নিয়ে যেটা করেছিল, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আসলে অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি ওনারা জানেন, যেগুলো আসলে আমার আইডিয়া ছিল না। আমি ভেবেছিলাম যে হয়তো বা শুধু ডান্স দেখাবে, কারণ রাজস্থানি ফোক ডান্স যেটা কম বেশি সবার একটা আইডিয়া আছে, বাট এগুলো আমি এক্সপেক্ট করিনি, বাট ভীষণ ভালো লেগেছিল। আর এই যে রাজস্থানি ফোক ডান্স, এটা তো খুবই ফেমাস, তোমরা সবাই জানো, অনেক মুভিতে দেখেছো, ভীষণ ভালো লেগেছে। এখানে তো জাস্ট আমি কিছু ক্লিপ ছোট ছোট অ্যাড করেছি, বাট তোমরা যদি আমাকে ফলো করে থাকো, আমি কিন্তু শর্টসে প্রচুর শেয়ার করেছি এগুলো, তো না দেখে থাকলে দেখতে পারো। আর একটা কথা, আমি তোমাদের কাছ থেকে এত মেসেজ পাচ্ছি যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমার আইডি কি, তো সেম নামেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ডক্টর তুলিপাল, তোমরা সার্চ করে দেখতে পারো। তো এই তো, আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগছে। আর এরপর রাজস্থানের সেকেন্ড ডে আমরা সোনার কেল্লা গিয়েছিলাম, ওটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু সবার সাথে শেয়ার করবে। আর এই যে আমাদের সেই দিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে জানিও। আর সত্যি বলতে, তোমরা যদি কোথাও ঘোরার প্ল্যান করো, আমি বলবো যে নেক্সট উইন্টারে তোমরা রাজস্থান ঘুরে আসো, তোমাদের অনেক ভালো লাগবে। তো এই তো, খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে আসলে নেক্সট ব্লগ নিয়ে। আর মাত্র একটা বা দুটো ব্লগই আসবে রাজস্থান থেকে। তো ভালো থেকো সবাই। আর আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। বাই বাই।